শেখ হাসিনা বলেছে যে মুক্তিযোদ্ধার নাতি নাতিদের চাকরি হবে না, তো রাজাকারদের না হবে। তো আমরা কি বাংলাদেশে রাজাকার বাস করছি? সেই জন্য আমরা এই বিক্ষোভ মিছিল বের করেছি, মশাল মিছিল বের করেছি। আমরা সবাই, তিনি আমাদের অভিভাবক, তিনি আমার একটা কথা কিভাবে বলতে পারেন? এই ক্ষুব্ধতার ভিত্তিতে আমরা এত রাতে হলের তালা ভেঙে, প্রত্যেকটা মেয়েদের হলের তালা ভেঙে আমরা এখন রাজুতে অবস্থান করব মিছিল নিয়ে। অনেক শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে যুক্ত হয়ে গিয়েছেন। মানুষ করে মেধাবী ছাত্র বানায়া তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। বন্ধু সন্তান, তাহলে আমরা সবাই তো মুক্তিযোদ্ধার সন্তান, তাহলে সেই জায়গা থেকে আলাদাভাবে মুক্তিযোদ্ধার সন্তান তো আর কেউ না। সাধারণ শিক্ষার্থীদের একটু সুযোগ দিতে হবে, নইলে পড়াশোনা বন্ধ হবে। এই পড়াশোনা আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী নন, এদেশের প্রত্যেকটা মানুষের জন্য আপনি প্রধানমন্ত্রী। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রথমত আমি বাসায় বসে থাকতে পারতাম এটার চিন্তা করে যে আমের বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরিতে আমার তো 5% কোঠা আছেই, আমি কেন এখানে এসে আন্দোলন করব? কিন্তু রাজাকারের বাচ্চা বলতে কাদেরকে বুঝিয়েছেন সেটা আপনাকে স্পষ্ট করতে হবে এবং অবিলম্বে এই বক্তব্যটি প্রত্যাহার করতে হবে। অবস্থা খারাপ করে ফেলছে। একটা অমানুষ যেমনি মালিরা ভয়ে ঠিক সেইভাবে জবাই করতে গেছে।